আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি মূলত নিউ মার্কেটে, কারণ আমাদের ঈদের কিছু কেনাকাটা বাকি আছে। মূলত আমরা প্রথম রমজানের দিকে কিনে ফেলেছি, কিন্তু এখনও কিছু টুকটাক বাকি আছে। তো সেগুলো আজকে আমরা সম্পন্ন করব। তো নিউ মার্কেটে আমি আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো সেখানে ভিড় কেমন, সেখানে কাপড়ের কী পরিমাণ কাপড় এখনও আছে মজুদ, এবং সেখানে অবস্থা আপনাদেরকে সামনে তুলে ধরবো। তা আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের চাচাতো ভাই হাসিব ভাই, সে কোরআনের হাফেজ, সে তারাবির নামাজ পড়ায়। তো আমরা তিন ভাই আজকে শপিং করব। তো আমাদের সঙ্গে আছে হাসিব ভাই। সো ভিউয়ার্স, আমরা যাচ্ছি বাইক দিয়ে। আমি যাচ্ছি হাসিব ভাইয়ের বাইকে, এবং আমার বড় ভাইয়ের বাইকে যাচ্ছে আমার ছোট ভাই। احنا التاريخ عشان نضاف ربنا زودنا احلى عيد في الدنيا عيدنا هلا مسرعة دي احلى قناة عشان عليها احنا دودنا بنهني كل الشعب بعيده خلي شموع الفرح يقيده احلى عادية في الدنيا دي لازم كلنا نستفيده يعود عليكم كل الاعياد جانا العيد اهو جه يا ولاد كلها تفرح كله يهيا على احسن نعمل حداد احلى فسحة ويا اخواتك فوق وانسى كل اللي فاتك انا مصرغة معاك يا جميل في الاحزان هتحل حياتك انسى الشر وروح في الخير اكسب دايما حب الغير انا مصرغة ملوك الكون هي الاولى من غير تفكير هي الاولى من غير تفكير حب الدنيا وحب الناس تلقى الناس عنه সো ভিউয়ার্স, ফাইনালি আমরা এসে পড়েছি নিউ মার্কেটের সামনে। আপনারা দেখছেন এখানে কী পরিমাণ ভিড়। এখানে এত জাম যে এই জাম পার করতে করতে একটা মানুষের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে, এত পরিমাণ জাম। তো আমরা মাঝখানে জামের মধ্যে আটকে গেছি। তো এখান থেকে বের হয়ে আমরা আপনাদেরকে নিউ মার্কেটের সামনে নিয়ে যাব, চলুন। সো ভিউয়ার্স, আমরা নিউ মার্কেটের জাম অতিক্রম করে আমরা নিউ মার্কেটের সামনে এসে পড়েছি। তো এখন আমরা আমাদের হোন্ডাগুলো এক জায়গায় পার্ক করব। তো আপনারা দেখছেন কী পরিমাণ ক্রাউড। আপনারা ভিডিওতে সামনে আরও ক্রাউড দেখবেন, এবং আপনাদেরকে আমি আজকে পুরো মার্কেটটা ঘোরাবো, এবং আমি কী কিনি সেটাও দেখাবো, এবং আমার ঈদের ড্রেসগুলো আমি কী কিনতে আসছি, মূলত আমার কী শপিং বাকি আছে সেটাও দেখাবো। তো দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। مقتول جگر قاتل ہے نظر ایک ماہ جبی ایک نور نگی رب کی ربائی کیا ہے تباہی گردن زراہی بولی الہی افغان جلیبی معشوق فریبی خیال ہے تیرا دیوانہ بھائیوا بھائیوا بندوق دکھا کے সো ভিউয়ার্স, ফাইনালি আমরা মার্কেটের নিচে পার্কিং করব। তো পার্কিং করার পরে আমরা এখানে খেতে আসছি চিকেন রোল। হাসিব ভাই বলছে চিকেন রোল খাবে, তো আমরা সবাই এখন এখানে চিকেন রোল খাবো। তো এখানে আজকে 29 রমজান দেখে মানুষের চাপ বেশি, তাই এখানে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে। এই চিকেন রোল এটার দামও দ্বিগুণ হয়ে গেছে। 20 টাকা চিকেন রোল আজকে এটা 30 টাকা হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা এক চিকেন রোল খাচ্ছি। এটা খেতে একদম বাজে। আমার একটা কামড় দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এটা ফেলে দেই, কারণ এটা এত বাজে। তো হাসিব ভাইও এটাই চলছিল যে এটা খেতে একদম বাজে, আনহাইজেনিক। তো এখন কিনে ফেলেছে, এখন ওয়েস্ট আর করা যাবে না, তাই আমরা খেয়েই ফেললাম। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখবেন হাসিব ভাইয়ের কমেন্ট। তো হাসিব ভাইয়ের কমেন্টটা মূলত ওখানে ক্রাউডের কারণে শোনা যায়নি, কিন্তু হাসিব ভাই বলছিল যে এটা একবার যে খাবে সে নেক্সট টাইম এটা আর ট্রাই করবে না। সো ভিউয়ার্স, এখন আমরা পাঞ্জাবি কিনতে যাব। তো আমরা বলতে আমি আর আমার ছোটো ভাই জারি পাঞ্জাবি কিনবে, কারণ আমার বড়ো ভাইয়ের পাঞ্জাবি কিনে অলরেডি ডান। তো আগে আমরা পাঞ্জাবির উদ্দেশ্যে যাব। তো চলুন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন এখানে এত পরিমাণ ভিড় যে এখানে রাস্তার মধ্যে হাঁটাটা মুশকিল। এখানে হাঁটার কোনো পরিবেশ নেই, কারণ প্রচুর ভিড়। ধাক্কা লাগতে লাগতে আমার অবস্থা খারাপ। মানুষ এত পরিমাণ ধাক্কা দিচ্ছে রাস্তার মধ্যে যে ওখানে যাওয়া আসাটা খুব টাফ।
ফাইনালি জারিফের এই দোকান থেকে এই পাঞ্জাবি চয়েস হয়। জারিফের চয়েস হয়নি, কিন্তু হাসিব ভাই আর আমার বড় ভাইয়ের চয়েস হয়। তারা দুইজন বলছে যে ওর জন্য যে পাঞ্জাবিটা আমরা কিনেছি সেটাই বেস্ট, তো আমরা এই ব্র্যান্ডের পাঞ্জাবিটি আমরা কিনবো। তো ও কোন পাঞ্জাবিটা কিনেছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো ঈদের দিন। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা কিনেছে, কোনটা কিনেছে এটা আপনাদেরকে আমরা ঈদের দিন দেখাবো। সো ভিউয়ার্স, জারিফের পাঞ্জাবি কিনা ডান। এখন আমার পাঞ্জাবি কিনবো, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি একটু মোটা, তাই আমার সাইজের পাঞ্জাবি কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। তো আমার সাইজের পাঞ্জাবি কোনো জায়গায় অ্যাভেলেবেল না। তো আমরা এখন প্রিয়াঙ্গনে যাব, প্রিয়াঙ্গনে যেয়ে আমরা দেখবো যে ওখানে পাঞ্জাবি পাই নাকি। চলুন আমাদের সঙ্গে। সো ভিউয়ার্স, এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়, কিন্তু এটা আমার সাইড দিয়ে একটু আটকিয়ে যায়, তাই আমি এটা কিনছি না। সো ভিউয়ার্স, হাসিব ভাই ক্যামেরার উদ্দেশ্যে বলছিল যে আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আমার সুন্দর স্বাস্থ্যের কারণে আমার পাঞ্জাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ভাই আমি ছোটোকাল থেকেই আমি মোটা, তখন কিছু করার আছে ভাই। আমি পুরান ঢাকার ছেলে, আমি খেতে ভালোবাসি, তাই আজকে আমার শরীরের এই অবস্থা। কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনাদের দোয়ায় আমি স্লিম বডি বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, ফাইনালি প্রিয়াঙ্গন শপিং মলে এসে আমরা এই দোকানে প্রবেশ করি। তো এখন আমি যে দুইটা পাঞ্জাবি ধরছি সেই দুইটা পাঞ্জাবি আপনার কাতানের পাঞ্জাবি। তো এই দুইটা থেকে আমি যে কোনো একটা নিব। তো কোনটা নিয়েছি এটা আমি আপনাদেরকে ঈদের দিন দেখাবো। তো এই দুইটা পাঞ্জাবি হচ্ছে আপনার কাতানের। তো এই কাতানের কাপড়টা হচ্ছে কি, এই কাপড়টা খুব মোটা, কিন্তু এটার মধ্যে অনেক কাজ করে এই পাঞ্জাবির মধ্যে। তো এই অনেক কাজ করার কারণে আমার পাঞ্জাবিটা খুব ভালো লেগেছে। তো আমি এই ব্র্যান্ডের কাতানের কাপড়ের পাঞ্জাবিটা আমি নিব। তো কোন কাপড় নিয়েছি দুইটার মধ্যে এটা আপনারা ঈদের দিন দেখবেন। সো ভিউয়ার্স, এগুলো কাতানের কাপড়ের পাঞ্জাবি, এগুলো হাতের খুব কাজ করা পাঞ্জাবির মধ্যে। তো আমার এগুলো খুব ভালো লাগে। এগুলো আপনার কোনো ওয়েডিং ফাংশন বা কোনো বড় ফাংশন এগুলো পরে যাওয়া যাবে। তো আমি এগুলো সবগুলো পরে আমি ডিসিশন চেঞ্জ করে সবগুলোর মধ্যে যে কোনো একটা পাঞ্জাবি নিব। তো এটা আপনাদের পরে দেখাবো। তো এখন আমি আসছি পায়জামা কিনতে। তো আমার পায়জামা আমার হচ্ছে না, কারণ আমার সাইজের মধ্যে কোনো পায়জামাই পাওয়া যাচ্ছে না। তো মূলত আজকে এই শপিং করতে আমরা এসেছি রাত 12টার দিকে। তো আমার কাপড় খুঁজতে আমার সাইজ খুঁজতে 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, রাত 3টা বেজে গেছে। তো আমরা পাচ্ছি না, তো আমরা এখনও খুঁজতেছি। আপনারা দেখছেন রাত 3টার মধ্যে কী পরিমাণে নিউ মার্কেটে ক্রাউড। এখানে এত মানুষ, পুরুষ যেমন মহিলাও এরকম। তো পুরুষের চেয়ে মহিলার সংখ্যাই বেশি নিউ মার্কেটে এই সময়। দেখছেন হাসিব ভাই ট্রাককে ধাক্কা মারছে, কারণ এই ট্রাকটা উপরে উঠতে পারছে না। তো হাসিব ভাই তার শক্তির পরীক্ষা দিচ্ছে। তা আমরা এখন একটু বেলপুরি খাবো। হাসিব ভাই বেলপুরি এখানে খাচ্ছে। তো বেলপুরি উপরে সসটা খুব মজা, বেলপুরিটা খেতে মজা, আনহাইজেনিক হলেও এটা খেতে খুব মজা। सुरमा लगा रे आतर लगा रे, सुरमा लगा रे आतर लगा रे, आकाशे खुशिर चाँद उठेছে। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহ। সো
ভিউয়ার্স, আমরা মূলত গেঞ্জি কিনতে আসিনি, কিন্তু মার্কেট ঘুরতে ঘুরতে আমাদের চোখে সুন্দর সুন্দর কিছু গেঞ্জি পড়ে, যেগুলো ভার্সাস ব্র্যান্ডের এবং ক্রোকোডাইল ব্র্যান্ডেরও আছে এবং টমি হিলফিগার ব্র্যান্ডেরও আছে। তো আমাদের মূলত এখানে আমার বড় ভাই এবং জারিফের কিছু গেঞ্জি দরকার। তো তারা এখান থেকে তারা এই ভার্সাস ব্র্যান্ডের গেঞ্জি ভালোবাসে। তো কিন্তু এই ভার্সাস ব্র্যান্ডের গেঞ্জিগুলো দেখতে খুব সুন্দর, তো তারা কিনবে। তাদের সঙ্গে আমি যদি ভালো পাই তো আমিও কিনবো। তো এখান দিয়ে আমারও কিছু গেঞ্জি ভালো লেগেছে, তো আমিও কিছু গেঞ্জি চয়েস করছি। যদিও আমাদের গেঞ্জি কিনা শেষ ছিল আগে, কিন্তু আমার বড় ভাই এবং জারিফের কয়েকটা গেঞ্জি লাগবে, কারণ সামনে আমরা ঘুরতে যাবো। ঈদের পর আমরা প্ল্যান করেছি আমরা টয় ওয়ার্ল্ডে যাব, আপনারাও সেটা জানেন। তো এই গেঞ্জিটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আনফর্চুনেটলি আমার সাইজে হচ্ছে না। আল্লাহ আপনাদের দোয়ায় আমার সুন্দর স্বাস্থ্যের কারণে কোনো গেঞ্জি পাঞ্জাবি সব কিছু আমার সাইজের মধ্যে একটাও হচ্ছে না। তা আমার সাইজ খুঁজতে খুঁজতে সারাদিন পার। যদিও আজকে আমার গেঞ্জি কিনতে আসেনি, তো এখানে আমার বড় ভাই এবং ছোটো ভাই তাদের গেঞ্জি দেখছি। তো তাদেরটা গেঞ্জি দেখবো, এখানে যদি আমার ভালো লাগে তো আমিও কিছু কিনবো। সো ভিউয়ার্স, আমি কিছু গেঞ্জি ট্রাই করছিলাম, দেখছিলাম যে আমার সঙ্গে কেমন মানাচ্ছে। তা আপনারাও কমেন্টে লিখবেন। যদিও আমি কিনে ফেলেছি কিছু গেঞ্জি, তা আমার বড় ভাই সেই গেঞ্জি কিনছে, আপনারা দেখছেন। ভার্সাস ব্র্যান্ড এবং ক্রোকোডাইল ব্র্যান্ডও আছে, টমি হিলফিগার ব্র্যান্ডেরও আছে। তো এখানে তারা গেঞ্জি কিনছে। তা আমরা এখন নিউ মার্কেটে, আমরা থার্ড ফ্লোরে আছি, আমরা আছি নূরজাহান কমপ্লেক্সের থার্ড ফ্লোরে। তা আমার বড় ভাই কিছু গেঞ্জি দেখছে, তারপর আমার ছোটো ভাই জারিফ তারও কিছু গেঞ্জি দেখবো। এই মাঝখান দিয়ে আমিও কিছু গেঞ্জি কিনবো, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। সো ভিউয়ার্স, আমরা মার্কেটের তৃতীয় তলায় আছি। এখানে প্রচুর পরিমাণ ভিড়, হাঁটা যাচ্ছে না। তা আমি একটা দোকানে গেঞ্জি ট্রাই করার জন্য যাই, তো আমি এখানে ট্রাই করছি, কিন্তু আল্লাহর রহমতে আমার সুন্দর স্বাস্থ্যের কারণে কোনো গেঞ্জি আমার সঙ্গে যাচ্ছে না। কিছুই বলার নাই, আমার গেঞ্জি খুঁজতে, আমি গেঞ্জি কিনতে আসিনি, তাও আমি পরছি, ট্রাই করছি, কিন্তু আমার হচ্ছে না। আমার বড় ভাই ছোটো ভাই তাদের গেঞ্জি সুন্দর হয়ে গিয়েছে, কিন্তু আমার গেঞ্জি হচ্ছে না। এখন তারা কিনেছে, তাই আমার কিনতে মন চাচ্ছে। আমি যদি আগে কিনেছি তো আমার আরও কিনতে মন চাচ্ছে, কিন্তু আমার গেঞ্জি হচ্ছে না, এখন কিছু করার নাই। তারপরে আমি 3-4টা গেঞ্জি, আমি 4টা গেঞ্জি কিনেছি, সেটা আপনাদেরকে আমি ঈদে পরে পরে দেখাবো। সো ভিউয়ার্স, এখানে জারিফ কিছু গেঞ্জি কিনছে। সো ভিউয়ার্স, আমি আরও কিছু গেঞ্জি ট্রাই করছি, দেখা যাক কোনটা আমার সঙ্গে আমার সাইজে হয়। এটা আমার সাইজে হচ্ছে না, গেঞ্জিটা খুব সুন্দর ছিল। তো এখন কিছুই করার নাই, দেখা যাক আমার সাইজে কোনটা হয়, আমি সেটাই নিব। সো ভিউয়ার্স, আপনারা অনেকেই ব্যাচেলর পয়েন্ট দেখেছেন।
তা এখন আমরা একটা বক্সারের দোকানে আসছি। তা আমি সেই বক্সারের দোকানের সঙ্গে আমি এসেছি মূলত তার সঙ্গে দুষ্টামি করার জন্য। আমি তাকে বলছিলাম যে পাশা ভাই সিরিজের বেগুনের বক্সার আছে নাকি। তো তারা বলছে যে সেটা এক সময় ছিল, সেটা প্রচুর প্রাইসে বিক্রি হয়েছে, সেটা 1000 টাকা পিস বিক্রি হয়েছে। তা আমি জাস্ট তাদের সঙ্গে একটু ফান করলাম, আর কিছুই না। সো ভিউয়ার্স, আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা একটা অটোর মধ্যে বসেছি, কারণ এই অটো রিক্সায় করে আমরা এখন আমাদের হোন্ডা যেখানে রেখেছি গ্যারেজে আমরা সেখানে প্রবেশ করব। কারণ এখন অলরেডি রাত 3টা বেজে, এখন 3:30 বেজে গেছে। তো আমরা এখন সেহরি খাবো। তো আমরা এখন চলে যাব ধানমন্ডি ইস্টার কাবাবে। আমরা ইস্টারে সেহরি করব। তো দেখা যাক ইস্টারে আমরা সেহরিতে কী কী খাই। আপনারা দেখছেন ঈদের কারণে পার্কিংয়ের টাকাও তারা ডাবল নিচ্ছে, তারা 40 টাকা নিচ্ছে প্রতি হোন্ডা। সো ভিউয়ার্স, আমি আমার কলেজ সিটি কলেজের সামনে দিয়ে এখন ইস্টার কাবাবের সামনে এসে পড়েছি। তা আমরা এখন ইস্টার কাবাবে প্রবেশ করব। সেখানে কি কি খাবার খাই এবং মানুষের ভিড় কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তা আমরা প্রবেশ করেছি ইস্টার কাবাবে। সো ভিউয়ার্স, এখানে এসে পুরাই মাথা নষ্ট, কারণ এখানে এত পরিমাণ ভিড়, পুরো 3 তলা পর্যন্ত পুরো মানুষের পুরো ছড়াছড়ি দিয়ে ভরা। তো আমরা এখানে সিট পাইনি। তো ফাইনালি আমরা 3 নাম্বার তলায় আমরা একটা কোণার মধ্যে সিট পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সিট পাওয়ার পরে শুনি এখানে খাবার শেষ। তো এটা শুনে আমাদের মাথায় পুরো নষ্ট হয়ে গেছে, কারণ রমজান মাসে আজকে শেষ সেহেরি এই বছরের জন্য। তো আমরা সেহেরি যদি খাবার না পাই, আমরা সারাদিন রোজা রাখা খুব টাফ হবে, যেহেতু আর বেশিক্ষণ টাইম নাই, মাত্র আধা ঘন্টা টাইম আছে। কারণ আমরা এখন এসেছি 3:30 বাজে। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই দেখেন প্লিজ কোনোভাবে খাওয়া ম্যানেজ করা যায় নাকি। তো তারা বলেছে যে খাবার, নতুন খাবার রান্না করা হচ্ছে, তো দেখা যাক আসে নাকি। সো ফাইনালি তারা বলছে যে ভাত আর মুরগির মাংস ছাড়া আর কিছুই নেই। তো আমরা বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটাতে আমাদের হবে, এমনিও সেহেরিতে পোলাও খাওয়া যাবে না। তা আমাদের এখানে যে মুরগি এসেছে সেটা হচ্ছে একটা মুরগির অর্ধেক। এখানে তারা 2টা আস্ত মুরগি দিয়েছে, একটা মুরগিকে মাঝখান থেকে অর্ধেক করা। তো এখানে আমরা ভাতটা নিচ্ছি। তো ভাতটা আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরা। ইস্টারের ভাত সত্যি খুব দারুণ ভাত, এবং মুরগি পুরো একটা অর্ধেক। তো আমরা এখন খাবার ট্রাই করব। তো এখানে আলহামদুলিল্লাহ খাবার এত মজা, একদম অনেস্ট রিভিউ বলতে গেলে এখানে দাম যাই হোক, কিন্তু অন্য অন্য হোটেলে আমরা যা মজা পেয়ে খেয়ে হচ্ছে এইখানে প্রচুর মজা খাবার, প্রচুর। আর এখানে আপনাদেরকে খাবারের প্রাইসটা একটু বলে দিই। আমরা যে মুরগি নিয়েছি, প্রতি পিস মুরগির দাম হচ্ছে 185 টাকা, আর ভাতের দাম হচ্ছে আপনার
পুরো বোল আপনার ভাত, আমরা পুরো একটা ট্রে ভাত নিয়েছি, পুরো ট্রে ভাত আপনার 200 টাকা মনে হয়, এরকমই হবে। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। সো ভিউয়ার্স, এখানকার ভাতটা সত্যি খুব মজা। তো আমরা 3জন ভাত খেয়েছি, আর জারিফ খেয়েছে চিকেন পোলাও, কারণ ও কোনোভাবে ভাত খাবে না। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো ভিউয়ার্স, এখন বাজে রাত 4টা। তো এই 4টা বাজে নিউ মার্কেট পুরো খালি হয়ে গেছে, ওখানে অলমোস্ট সব দোকান বন্ধ হয়ে গিয়েছে, সব মানুষরা তারা চলে গেছে যে যার বাসায়, কারণ এখন সেহরি খাওয়া শেষ অলরেডি। তো আপনারা দেখছেন রাস্তা পুরো ক্লিন, পুরো একদম রাস্তা পুরো খালি, একটা গাড়ি ঘোড়াও নাই। তো আমরা ফুল স্পিডে আমরা হোন্ডাতে যাচ্ছি বাসায়। তা আমাদের টার্গেট হচ্ছে আমরা সেহরির আগে বাসায় যাব, বাসায় যেয়ে আমরা পানি খাবো, কারণ আমরা এখানে পানি খেতে পারিনি, কারণ ইস্টারের পানিও শেষ। সো ভিউয়ার্স, সামনে আমার বড় ভাইয়ের হোন্ডা এবং পিছিয়ে আমি আর হাসিফ ভাই। তা আমরা 2 হোন্ডা কম্পিটিশন লাগছিলাম যে কার হোন্ডা সবার আগে বাসায় পৌঁছায়। তো এটা যদিও ঠিক ঠিক না, তাও খালি রাস্তা দেখে আমরা একটু ফান করছিলাম সবাই। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা আমাদের এলাকায় এসে পড়েছি। আমাদের এলাকায় আপনারা দেখছেন ঈদ উপলক্ষে আমাদের এখানে আমরা লাইট দিয়ে আমরা সাজিয়েছি। আমাদের এলাকার যে আমরা ছেলেরা আছি, আমরা সবাই মিলে আমরা এখানে লাইটিং করেছি।
সো ভিউয়ার্স, আমরা আমাদের বাসার সামনে এসে পড়েছি। আপনারা দেখছেন এই গ্রিন কালার বাসাটা, এটা আমার বাসা। তা আমরা এখন ভিতরে বাইক পার্ক করে আমরা এখন বাসায় যাব। এখন বাজে হচ্ছে রাত 4:15। সেহরি আর মাত্র 5 মিনিট বাকি আছে। তো আমরা এখন বাসায় যেয়ে ব্রাশ করব, পানি খাবো। আজকের ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।